ছিল, আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করবো, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিক থাক। আল্লাহ তা করে কি করাই দিল, ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল, আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বোঝেন? আল্লাহ তাআলা বলছেন, যুবক তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন, যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এজন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়, কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নাম্বার কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তো কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহাফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ফিকির, আর 1 মিনিট, আমার একটা ব্যক্তিগত ফিকির হলো, আমি কিশোর নওজোয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার, এই কেমনে কেমনে বলার, বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি। ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে, একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি, তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগরে মহব্বত করে, ভালোবাসে। তো আমার একটা আশা যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে, তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত। ঠিক না কথা বলেন? তারে আরেকটু আগানো উচিত। এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের, আর এইবার নতুন করে এই আগস্ট মাসের 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার, মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে, পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়তি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার উস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য, 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা 6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই
মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো, তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত